হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো এইখানে আমাদের পুজোর তোড়জোড় চলছে। মাসিমা পুজোর ভোগ রান্না করছে, যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আমার দেওর সবটা রেডি করছে। পুজোর মণ্ডপটা কীভাবে সাজাচ্ছে দেখো। পুজোর সবটাই কমপ্লিট, রেডিও হয়ে গেছে। তো এই জায়গাটা একটু কেমন যেন আনকমফোর্টেবল লাগছিলো দেখতে, তাই ওই জায়গাটা একটু রেডি করছে। তো এখানে আমার দেওর হাই করে দিল। তো চলো দেখা যাক আমার ননদ কি করছে। তো আমাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমার ননদ কি করছে, দেখা যাক। এই দেখো ও রেডি হচ্ছে এখানে। ও মা, ও লজ্জাতে কি বলবো, লজ্জাতে আর তাকাচ্ছে না। পেছন ক্যামেরায় কেউ ভিডিওতে আসতে চায় না, সবাই নিজেকে নিজে সুন্দর দেখাতে চায়, এই গেছে ব্যাপার। তো চলো দেখা যাক কে কি করছে। আর আমি তো এখানে রেডি হয়েই নিয়েছি, একটু ঘরোয়াভাবে সিম্পলভাবেই রেডি হয়েছি, যেহেতু এখন পুজোর একটু হাতে মাসির সাথে একটু কাজ টাজগুলো করে দিতে হবে। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন মহারানী সামনে আসলো। তো ওটা আমার ননদ ছিল। পেছন ক্যামেরায় আসতে চায় না, যেহেতু ও বলে যে পেছন ক্যামেরায় নাকি ভালো লাগে না দেখতে। তো আমাদের এখানে পুরোহিত চলে এসেছে। তো এইখানে আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকেই, তোমরা দেখতে পাচ্ছ। এখন যজ্ঞ হবে, তারপর পুজো কমপ্লিট। দাদা ওইখানে উঠছিল। উঠুক, এখানে বসবে, জায়গা যদি হয়। মাসি ঘুমিয়ে গেছে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার ননদ, তার সাথে আমার হাজবেন্ড, আমার দেওর, আমরা সবাই মিলে যাচ্ছি মালদা সরস্বতী ঠাকুর দেখতে। তো এখানে আমরা একটু সেলফি নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। ইভিনিং টাইমে কি বলবো, ফোয়ারা মোড়টা যে এত সুন্দর লাগে দেখতে, তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না ফোয়ারা মোড়টা। তা আমরা মালদার ফোয়ারা মোড় পার করেই আমরা শুভঙ্কর পার্কের পাশেই সরস্বতী ঠাকুর দেখে নিলাম। এই একটা সরস্বতী ঠাকুর, তার সাথে আরও অনেক সরস্বতী ঠাকুর দেখেছি। তো এখান থেকে দেখার পর আমি, আমার হাজবেন্ড, দেওর, ননদ সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো আমরা প্রথমে বই মেলা যাচ্ছিলাম মালদা কলেজে। তো সেইখানে দেখলাম যে মালদা কলেজে বই মেলা শেষ হয়ে গেছে। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ডিএসএ মাঠ। আমরা মেলার মাঠ খুঁজতে খুঁজতে মেলায় পৌঁছেছি। এই যে গাইজ, আমার দেওর, প্যারেলাল দেওর আর আমার হাজবেন্ড দুইজন খুব বলছিল যাবো না যাবো না যাবো না। আর এখন কোথায় মেলা বসেছে, কোথায় কি বসেছে খুঁজে বেড়াচ্ছে। বাবা, দুইজনকে মানতে হবে। তো এই যে আমরা এখন মেলায় চলে এসেছি। এটা বই মেলা, এটা বই মেলা না? না, ওই দেখো লেখা আছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। এটা আবার কেমন মেলা বুঝতে পারলাম না। অনেক কিছু মমতার মেলা, যাই হোক। ছবি দেওয়া আছে মমতার, মমতার মেলা। চলো আমরা মেলায় ঢুকে পড়েছি। ও আমাদের মাঠে, আমাদের ওইখানেও মাঠে হয়। এই যে শিল্প মেলা বলে, হাতের কাজ বানিয়ে। এদিকে দাম দেওয়া আছে। এই যে এগুলো আর আমাকে একটা প্যাকেট করে দাও। ওই যে ভাবা
আমরা এখান থেকে পান নিয়ে 3 জন মিলে বেরিয়ে পড়লাম। 3 জন না, সরি, আমরা 4 জন আছি। তো আমরা 4 জন বেরিয়ে পড়লাম। তারপর আমার হাজব্যান্ড বললো চলো ফুলের গাছ দেখে আসি। তো আমরা ভাবলাম একটু আগে ঘুরেই নিই ভালো করে। এখন ফুলের গাছের দোকানে ঢুকে গেছি, ফুল গাছের দোকানে। আমার হাজবেন্ড বললো ফুল দেখবে, গাছ কিনবে নাকি কি জানি, যাই হোক। এটা গাছ কি করে বন্ধু? গেটের ওখানে লাগাই। হ্যাঁ, ভালো লাগে দেখতে। নীলকণ্ঠ আছে? হ্যাঁ, নীলকণ্ঠ তো আমাদের বাড়িতে আছে। কত নিবা? এগুলো ওখানে যত ফুলের টব। আরে নিবা তো, কত দোকান আছে, আগে দেখো। এই যেগুলো আমলার গাছ। আমলা না নরজবতী, আমলা আমলা আমলা। এই যে দেখো, এই গাছটা কি, এটা কি গাছ? না না, জেব্রার মতো দেখতে, তার জন্য নাকি। এই যে ব্যাম্বু। হ্যাঁ, পাথরকুচি না। তুমি এরপরে আমাকে বলবো 120 টাকার গাছ, আমি তোমাকে 1000 এনে দেবো। আরে এটা পঞ্চমুখী, কিন্তু গোলাপি কালার হয়, এত বড় বড়। এই দেখো, হাজারি গোলাপ, হাজারি গোলাপের গাছ। ভাই, আচ্ছা, যেগুলোতে 7টা পাতা হয় গোলাপ গাছ, ওগুলো কি ফুল হয় না? ঠান্ডা পাতা যদি হলে কেটে দেবেন তাহলে গাছে ফুল হবে, যদি ওটা কাটতে হবে। এবার গাছটাই যদি 7টা পাতা হয়, আবার ফুলই হয় না। 5 বছর হলো না। কাটতেই আছি গাছ। সাপ পাতার ওটা গোটাটাই। এখানে তো ফুলের গাছই শুধু দেখা হলো, কিন্তু ফুলের গাছ কেনা হলো না। তারপর আমরা এখান থেকে চলে গেলাম আমাদের মালদার কৃষ্ণেন্দু স্যার বলবো না কি বলবো জানি না, তো ওনার বাড়ি গিয়েছিলাম। তো ওনার বাড়ি গিয়ে ওইখানে দেখলাম যে ওনার বাড়িতে নাকি সরস্বতী ঠাকুর উঠিয়েছে। তো এখানে বেশ ভালোই লাগলো দেখতে, এক একটা সিন সিনারি এত সুন্দর করেছে। বেশ পুতুলগুলো একদম মনে হচ্ছে অরিজিনাল মানুষ বসে আছে, তোমরাও দেখতে পাবে, দেখো। আর আমি শুনেছি এখানে নাকি দুর্গা ঠাকুরও ওঠে। তো এর পরের বছর অবশ্যই চেষ্টা করব, বা এবছরও চেষ্টা করব দুর্গাপূজায় দুর্গা ঠাকুর দেখতে আসতে। তোমরা যদি কেউ মালদা থেকে এখানে আসো, মালদাতে এখানে কেউ যদি এসে থাকো, তো কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এখানে মানে সরস্বতী ঠাকুরের যে প্যান্ডেলটা, এখানকার ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে, একটু কমেন্টে জানাবে। তো ভেতরে দেখতে পাবে প্রথমে একটা কুকুর আছে, মানে কুকুরের এটা একটা মূর্তি, পেছনেই আছে সরস্বতী মায়ের মূর্তি। সত্যি বলতে সরস্বতী মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এবার আমাদের মালদাতে এত সুন্দর সুন্দর সরস্বতী মায়ের মূর্তি হয়েছে, তার সাথে কিউট কিউট সরস্বতী মায়ের মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল। আর এইখানে আছে বড় সরস্বতী মা, বেশ ভালোই লাগলো দেখতে। এটাই আমাদের মালদার পরিচয়, এত সুন্দর সুন্দর
তো এখন জুতো টুতো খুলে এখন দেখা যাক কে কী করছে। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।